মুর্শিদাবাদের রানীতলায় ফের পুলিশের বড় অভিযানে মিলল সাফল্য। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার 48টি কার্তুজ ও মাস্কেট পার্টস। ভাবতে পারছেন আর কটা মাস বাকি বিধানসভা ভোটে, তার আগে রাজ্য থেকে বোমা গুলি উদ্ধার হয়ে চলেছে। এই ঘটনায় বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই নিশানা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আপনাদের এবার সেই ছবিটা দেখাবো, যে ছবিতে পুলিশের অভিযানে উদ্ধার হচ্ছে কার্তুজ, মাস্কেট পার্টস। দেখুন সেই ভিডিও। এবার ছাড়া, এবার অসুবিধা নেই। গরম গুলো স্যার বলবে স্যার। ভিডিও স্যার, একটা ভিডিও স্যার। দাদা একটু মেশিনটা একটু সরা। এই ঘর ভাই, আপনার কথা বলছেন ভাই। এগুলো পাওয়া যায়। ট্রান্সফারেন্স 70 গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ শনিবার ধ্বজামাটি গ্রামে এক বিশেষ অভিযানে নামে। এই অভিযানে পুলিশের সঙ্গে ছিল ডগ স্কোয়াড এবং মেটাল ডিটেক্টর। পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বজামাটি গ্রামের বাসিন্দা সানারুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে বেআইনি অস্ত্রশস্ত্র মজুদ থাকার খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই এদিন তার বাড়িতে হানা দেওয়া হয় এবং বাড়ি থেকে 48টি তাজা কার্তুজ এবং একটি মাস্কেটের কিছু অংশ উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, অভিযানের সময় অভিযুক্ত সানারুল ইসলাম বাড়িতে উপস্থিত ছিল না, সে পলাতক। রানীতলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত সানারুল ইসলামের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ আধিকারিক, কর্তব্যরত পুলিশ আধিকারিক এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। আজকে আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই এবং রানীতলা থানার অন্তর্গত বালিগ্রাম জিপিতে ধ্বজামাটি গ্রামে সানারুল ওর নাম সেন্টু, ওর বাড়ির থেকে আমরা একটা মাস্কেটের বাট এবং কিছু পার্ট এবং সাথে 48 পিসেস আমরা অ্যামিউনেশন পাই এবং 10 পিস আমরা 303 অ্যামিউনেশন পাই, যেটা মাস্কেটে ইউজ হতো। কেউ কি স্যার অ্যারেস্ট হয়েছে? আপাতত সেন্টু পলাতক, ওর বাড়ির লোকের কাছ থেকে এটা সিজ করা হয়েছে। এগুলো আপাতত এই ব্যক্তি পলাতক, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এই যে অস্ত্র বা এই যে মাস্কেট পার্টস, কার্তুজ, এগুলো যে এর বাড়িতে মজুদ ছিল, এটা কিসের জন্য? দেখতে হবে যে এখানে আর কোথায় এই এলাকায় অস্ত্র সেখানে মজুদ রয়েছে কিনা। এই কার্তুজ, মাস্কেট পার্টস এগুলো কি সাপ্লাই করার উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল? আপনারা তো জানেন, মুর্শিদাবাদের ইখতিয়ারের বাড়ি থেকে সেফ হাউসে এই বিস্ফোরক রাখা ছিল, যে বিস্ফোরকগুলো দিল্লি ব্লাস্টে ব্যবহৃত হয়েছিল। দিল্লি ব্লাস্টে মোহাম্মদ উমেরের কাছে পৌঁছে গিয়েছিল এবং এই মুর্শিদাবাদের বাসিন্দা, যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছিল, সেই ইখতিয়ারের বাড়িতে এগুলো মজুদ করা ছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে এরকম কি আরও অনেক মডিউল, জিহাদি মডিউল আমাদের এই বাংলার মাটিতেই একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে, যাদেরকে সেফ হাউস করা হচ্ছে, মানে বিস্ফোরক বা বিভিন্ন দ্রব্য যেগুলো বিস্ফোরণের কাজে লাগবে সেগুলো সেফ হাউসে রাখা হচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ পুলিশের আবারও বড় সড় সাফল্য। এবার 48টি কার্তুজ সহ একটি মাস্কেটের বেশ কিছুটা অংশ উদ্ধার করলো রানীতলা থানার পুলিশ এই ধ্বজামাটি বলে একটি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকেই, এবং সেই ব্যক্তির নাম জানা যাচ্ছে সানারুল ইসলাম। এই সানারুল ইসলামের বাড়ি হচ্ছে এই ধ্বজামাটি গ্রামেই এবং সানারুল ইসলাম পলাতক। সানারুল ইসলামের বাড়িতেই যখন পুলিশ তদন্ত করতে যায় এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় 48টি কার্তুজ, তাজা কার্তুজ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এবং মাস্কেটের কিছুটা অংশ। হয়তো এই মাস্কেটটা সম্পূর্ণ করে তৈরি করা হতো বা মজুত করে রাখা ছিল। দীর্ঘ 2 মাস আগে, 2 মাস ধরে আমরা দেখেছি দীর্ঘ তল্লাশি চালিয়েছে মুর্শিদাবাদ পুলিশ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়, এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র। যে অস্ত্রর পরিসংখ্যানও আমরা এর আগে দিয়েছি, প্রচুর অস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। এবং আবারও মুর্শিদাবাদ পুলিশ রানীতলার ধ্বজামাটি এলাকা থেকেই সানারুল ইসলামের বাড়িতেই
তল্লাশি চালায়। পুলিশের কাছে যখন খবর আসে যে সানারুল ইসলামের বাড়িতে বন্দুক এবং গুলি মজুত করা আছে, তখনই পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালাতেই একটি মাস্কেটের বেশ কিছুটা অংশ, বাঁট থেকে অনেকটাই, এবং পাইপটা শুধু ছিল না, পাইপটা লাগালেই সেটি সম্পূর্ণ হয়ে যেত। হয়তো সেই প্রসেস চলছিল, হয়তো তৈরি করতো পরবর্তীকালে, কিন্তু গুলিও উদ্ধার করেছে, প্রায় 48টি গুলি, এবং এই মাস্কেটটি উদ্ধার হয়। এবং তার বাড়িতে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তখন জানায় যে সানারুল এইখানে এই মুহূর্তে নেই। তার বাড়ির লোকজন সাংবাদিকদের সামনে কোনো রকম কিছু কথা বলতে চাননি। তার সানারুল ইসলামের খোঁজ চালিয়েছে পুলিশ, কিন্তু তাকে পাওয়া যায়নি। গ্রাম থেকে সে পলাতক, গা ঢাকা দিয়েছে। সে যখনই খবর পায় যে পুলিশ তার বাড়িতে হানা দিয়েছে, সেই সময় সে পালিয়ে যায় বলেই জানা যাচ্ছে। তবে এই সানারুলের খোঁজ চালাচ্ছে পুলিশ, খুব তাড়াতাড়ি পুলিশের হাতে ধরা পড়বে, একথাও জানিয়েছে পুলিশ। এবং প্রতিনিয়তই যে বোমা বারুদের উদ্ধারের ঘটনা ঘটছে, তাতে বলাই যেতে পারে যে বারুদের স্তূপ হয়ে আছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পুলিশের তৎপরতায় কিন্তু অধিকাংশ মাত্রায় এই অস্ত্রের কারবারিরা কিছুটা হলেও থমকে গিয়েছে, ভয় পেয়েছে। তারা হয়তো প্রকাশ্যে আসছে না, কারণ বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা বিগত 2 মাস ধরে আমরা দেখেছি, এবং প্রত্যেকটি খবরই আপনাদের সামনে তুলে ধরেছি যে কি কারণে এত অস্ত্র। মুর্শিদাবাদ কেন অস্ত্রের ভান্ডার, কেনই বা মুর্শিদাবাদেই মজুত করা হচ্ছিল অস্ত্র, সেই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি পুলিশের কাছেও সেই ইনফরমেশন ছিল যে বিপুল পরিমাণে অস্ত্র ঢুকে আছে মুর্শিদাবাদে। আর সেই কারণেই স্পর্শকাতর এলাকাগুলিতে প্রত্যেকটা মুহূর্ত পুলিশ কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গি রেখেছিল। আর সেই কারণেই এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে, এবং প্রচুর মানুষজনকেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা করা হয়েছে, উপযুক্ত ধারায় তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত তদন্ত চলছে। বেশ কিছু গ্রেপ্তার হতেও বাকি আছে, বেশ কিছু গ্রেপ্তার হয়ে আছে। এবং আবারও বন্দুক অংশ সহ গুলি উদ্ধারের ঘটনা কিন্তু বড় সাফল্যই বলা যেতে পারে। যে বেশ কিছুদিন বোমের ওপরেই ব্যস্ত ছিল, এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে বোম উদ্ধার হচ্ছে, এমনই খবর আমরা দেখতে পাচ্ছিলাম। এবং তার আগেই বন্দুক উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি। আবারও এই আগ্নেয়াস্ত্র সহ এতগুলি তাজা কার্তুজ উদ্ধার কিন্তু কিছুটা হলেও উদ্বিগ্ন। তবে মুর্শিদাবাদ পুলিশ কিন্তু আবার সফলতার জায়গাতেই পৌঁছেছে। তাদের কাছে যখনই এই সানারুল ইসলামের খোঁজ আসে, তখনই তার বাড়িতে হানা দেয়, এবং হানা দিতেই এই বিপুল পরিমাণে কার্তুজ সহ মাস্কেটের একটি অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে প্রশ্ন এটাই উঠছে যে মুর্শিদাবাদ কেন বোমা বারুদের কারখানা, বোমা বারুদের এই আস্তানা হয়ে উঠেছে মুর্শিদাবাদ। কোথা থেকেই এত পরিমাণ বোমা বারুদ সহ বন্দুক গুলি আসছে, কোথা থেকে, সেই দিকেও তদন্ত চালাচ্ছে পুলিশ, যে কোথা থেকে এই এত পরিমাণ অস্ত্র মজুত করতে পারছে, কোন পথ দিয়ে মুর্শিদাবাদে ঢুকছে এইগুলি, সেইগুলিও কিন্তু প্রতিনিয়তই মুর্শিদাবাদ পুলিশ জানাচ্ছে, চেষ্টা করছে তদন্ত করার। আর মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পষ্ট বার্তা যে কোনোভাবেই যারা এই কারবারির সাথে যুক্ত আছে তাদেরকে কিন্তু রেহাই করবে না। এটি তিনি প্রত্যেকবারই সাংবাদিক সম্মেলন করলেই তিনি একটি কথা বলেন, যে তার কাছে একদম লিস্ট করা আছে যে কে বা কারা কোন কোন এলাকার যে দুষ্কৃতীরা বোমাবাজির সাথে, গুলি চালানোর কেসের সাথে, অস্ত্র কারবারির সাথে যুক্ত আছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু তিনি তদন্ত করে চলেছেন। এবং প্রত্যেকটি থানায় কিন্তু এই রিকভারির ঘটনা প্রতিনিয়তই চলছে। তবে সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়ছে যে এত পরিমাণে অস্ত্র মুর্শিদাবাদে মজুতের পেছনে কারণ কি। প্রশ্ন উঠছে সব মহলেই, যে তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এত অস্ত্র মজুত, না আলাদা কোনো নাশকতার ছক? এখন পুরো বিষয়ই প্রকাশ্যে আসবে, পরবর্তীতে পুলিশ তদন্ত করছে, এবং যাদের কাছ থেকে এই অস্ত্র এবং বোমা বারুদ উদ্ধার হচ্ছে তাদের বিরুদ্ধেও কিন্তু নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করছে পুলিশ, এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসছে, এমনটাই জানা যাচ্ছে জেলা পুলিশ সূত্রে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।